যারা নিউজ কনটেন্ট তৈরি করেন অথবা লাইভ কবিতা বলা, গল্প বলা এই সকল ভিডিওর জন্য আপনাদের কিন্তু স্ক্রিপ্ট লিখতে হয় এবং স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়। এখন আর এই ঝামেলা করতে হবে না। আপনারা একই সাথে লাইভ ভিডিও রেকর্ডও করতে পারবেন এবং আপনার স্ক্রিপ্ট উপরে ভাসবে। আপনি দেখে, দেখে বলবেন। তো এই বলার কারণে আপনার ক্যামেরার দিক তাকিয়েও কথা বলা হবে এবং আপনার লাইভ কনটেন্ট ক্রিয়েশন করাটা আরো সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এইভাবে লাইভ স্ক্রিপ্ট দেখে, দেখে ভিডিও তৈরি করবেন। লাইভ ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেক্ষেত্রে সরাসরি প্লে স্টোরে চলে যাব। সার্চ অপশনে আমরা লিখব TELEPROM। বানানটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। দেখার পর আপনারা সার্চ দিয়ে দেবেন। এখানে যে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আমাদের দরকার হবে। আপনাদের যদি না থাকে তাহলে এটা ইনস্টল করে নিবেন। তো আমার যেহেতু আছে এটা আমি ওপেন করে নেব। তারপর নিচে যে কন্টিনিউ বাটনটা আছে এটার উপরে ক্লিক দেব। এখানে উপরে দেখুন ক্রস বাটনটা আছে এটার উপরে ক্লিক দেব। একদম কোনায় যে আছে স্ক্রিপ্ট এটার উপরে ক্লিক দেব এবং আমরা আমাদের ক্যামেরার অ্যালাউটি দিয়ে দেব। অ্যালাউ দেওয়ার সাথে, সাথে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আর এখান থেকে যে কলমের মতো বাটন আছে এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা যে কবিতা আবৃত্তিটা পড়বেন অথবা যে গল্পটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবেন সেই গল্পটা পেস্ট করতে হবে। তো আমার যেহেতু আপাতত কোনো গল্প নাই আমি ChatGPT কে গিয়ে বলব যে একটা গল্প তৈরি করে দিতে। এখানে লিখব ছোট একটি গল্প তৈরি করে দাও। সেন্ড করে দেব। এখানে কিন্তু আমাকে ছোট একটা গল্প তৈরি করে দিছে। আমি গল্পটাকে কপি করে নেব। কপি করে সরাসরি ব্যাক করে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা পেস্ট করে উপরে যে সেভ আছে এই অপশনটার উপরে ক্লিক দেব। এখানে কিন্তু আমার ক্যামেরার সামনে আমি আছি এবং লেখাগুলো উপরে আছে। নিচে আরো কিছু সেটিং আছে। যদি আমরা এখানে সেটিং এর উপরে ক্লিক দেই, এখানে কিন্তু আমরা চাইলে লেখাগুলো ছোট, বড় এবং আমাদের মন মতো সাজিয়ে নিতে পারবো। তারপর যদি আমরা এখানে স্ক্রিপ্ট এর উপরে ক্লিক দিই, এখানে আমাদের স্ক্রিপ্ট দেখা যাবে। তো আমি যেহেতু একটা স্ক্রিপ্ট এড করছিলাম, এখানে আপনারা চাইলে আরো অনেক স্ক্রিপ্ট এড করতে পারবেন। আর পাশে আছে দেখুন রেকর্ডিং। এই রেকর্ডিং এর উপরে ক্লিক দিলে আপনারা যা, যা রেকর্ড করছেন এই স্ক্রিপ্ট দেখে, দেখে সব এই জায়গায় জমা হয়ে থাকবে। আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমি ব্যাক দিয়ে এখান থেকে চলে আসবো। এখন আমরা এই দেখে, দেখে এই লেখাটি পড়বো এবং ভিডিও তৈরি করব। এখন আমরা রেকর্ডের উপরে ক্লিক দেব। 5 থেকে 1 পর্যন্ত কাউন্ট হয়ে আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে। এখন দেখুন পাশে আছে স্ক্রিপ্ট স্পিরিট। তো এখান থেকে আমরা কিন্তু স্ক্রিপ্টের স্পিরিট বাড়াতে কমাতে পারি। দেখুন আমাদের ডিসপ্লের উপর ভাসতে আছে। তো আমি যদি এখন লেখাগুলো পড়ি, রাহাতের বয়স মাত্র 10। তার প্রিয় জিনিস চকলেট। একদিন স্কুল থেকে ফিরে দেখলো ফ্রিজে একটি চকলেট পড়ে আছে। সে খুশিতে লাফিয়ে উঠল। তো এখন যদি আমি স্ক্রিপ্টের উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখুন আমার আস্তে, আস্তে ডিসপ্লের সামনে লেখাটা ভাসতে আছে এবং আমি পড়তেছি। তো এক্ষেত্রে কি আমার দেখে, দেখে স্ক্রিপ্টও পড়া হয়ে গেল, মুখস্থ করা লাগলো না এবং আমার ভিডিও হয়ে গেছে। একই সাথে ২ টা কাজ হয়ে গেল। আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে। দেখুন এখন এখানে চলে আসছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা কিন্তু অনেক রিয়ালিস্টিক মনে হবে। মনে হয় যে আমি স্ক্রিপ্ট মুখস্থ করেই তৈরি করছি। নিচে যদি সেভ টু ডিভাইস এটার উপরে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে স্ক্রিপ্টের প্লাস বাটনের উপর এবং মাইনাস বাটনের উপর ক্লিক করে স্পিড কমাতে বাড়াতে পারেন। তো আমি যদি এখন গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে এখানে কিন্তু আমার ভিডিওটা দেখা যাবে। এই ভিডিওটা দেখুন গ্যালারিতে সেট হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি চাইলে যেকোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর যেহেতু আমি স্ক্রিপ্ট দেখে, দেখে বলছি আমার ভিডিওটাও ভালো হইছে এবং ক্যামেরার দিক তাকিয়ে মনে হয় কথা বলছি। কিন্তু আমার ডিসপ্লের উপর দিয়ে স্ক্রিপ্ট ছিল। যারা নিউজ ভিডিও, কবিতা আবৃত্তি এই সকল ভিডিও তৈরি করেন তাদের জন্য এই অ্যাপসটা অনেক গুরুত্বপূর্ণ।